ও মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাতে যাব না। যাবে কে জান্নাত? আপনি আর কয় টাকার মালিক? আপনার স্বামী আপনাকে কি দিয়েছে? হযরতে আসিয়া ছিলেন দেশের প্রেসিডেন্টের বউ, তার সে কত কিছু ছিল গুণে শেষ করার মতো না। হযরতে আসিয়া ইমানের উপরে টিকে থাকতে গিয়ে সব হারিয়েছিলেন, এমনকি স্বামীর থেকে এত অত্যাচার পেয়েছেন, কিয়ামত পর্যন্ত এরকম জানোয়ার স্বামী কারো কপালে আসবে না। নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে, পায়ে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, যে ইমান ছাড়া লাগবে। হযরতে আসিয়া বলেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, হে আল্লাহ, আমার স্বামী যে অত্যাচার করে তুমি যেন রাগ করো না, তুমি আমাকে বাঁচাও স্বামীর কবল থেকে, যাদেরকে দিয়ে অত্যাচার করায় এই জালেমদের থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে রাগ করো না। মা বোনেরা একটু খেয়াল করেন, স্বামী কি আল্লাহর ওলি ছিল? কথা বলে না কেন? এত বড় জানোয়ার কারো কপালে আসবে? এত অত্যাচারের ভেতরও স্বামীর জন্য বরদোয়া করেননি, বলেছিলেন আল্লাহ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর ওপরে গজব দিও না। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন, বরদোয়া দেন। আপনি মানুষ? ও মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাতে যাব না। যাবে কে জান্নাত? আয়াত শোনার পরে মেয়ে লোক যারা আছে, আমার মনে হয় এখনই বরদোয়া আরম্ভ করেছে যে হুজুর মরুক। না, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের বাঁচাতে চাই, এই জন্য আয়াতটা বললাম। এটা সূরা তাহরিমের 11-12 নাম্বার আয়াতে আছে। আল্লাহ যেন মেয়েদেরকে আসিয়ার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। ভয় করো ওই দিনকে, যেদিন সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রতিটি মানুষকে তার পারিশ্রমিক, তার অর্জনকৃত বিষয় আমি আল্লাহ গুনে গুনে দিয়ে দেব। আপনি যা করেছেন, আমার এই 33 বছর বয়স, আমি যা করেছি, এখন যদি মারা যায়, আল্লাহর কসম, কোরআনে কারিমের আয়াত আমার 100 ভাগ বিশ্বাস আছে, আমি যা করেছি ঠিক ওইটাই আল্লাহ আমার হাতে তুলে দেবে। বলেন তো, ওইটা যদি এখনই তুলে দেয়, আর আমি যদি পড়তে আরম্ভ করি, আমার তো এমনও লেখা আছে যেটা পড়ে মানুষকে শোনানোর মতো না। কথা বলে না কেন? আমরা নিজেদেরকে এই মুহূর্তে আল্লাহর ওই দিন আসার আগেই পরিবর্তন করি, বলেন আমিন। আল্লাহর কোন অধিকার যদি কেউ নষ্ট করে থাকে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। কিন্তু পৃথিবীতে কেউ যদি বান্দার অধিকার নষ্ট করে, যেমন গীবত, একের কথা অন্যের কাছে লাগায়, তালাতালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়, এলাকায় মনে হয় এরকম কিছু নেই। এটা যে কত বড় মারাত্মক গুনাহ অনেকে কিছু মনেই করে না, অথচ এই পারিবারিক সামাজিক জীবনের এটা মরণ ব্যাধি। কান খাড়া করে শোনেন সিরাজগঞ্জবাসী, এই দুনিয়াতে কেউ যদি কারো পেছনে লাগে, তাকে অপমান করার জন্য, তার সম্মান নষ্ট করার জন্য, তাকে ছোট করার জন্য, হেয় করার জন্য, যতদিন পর্যন্ত আপনি এই অপরাধ থেকে নিজেকে না বাঁচাবেন, তাওবা না করবেন, আপনার সহ এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যাবে। মেয়েদের ভেতরে এটা বেশি, এক জায়গায় বসলে শুধু এর কথা ওর কাছে তালাতালি করা। নাকি বেশি বলে ফেললাম?